তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে খেলাপি ঋণের নতুন মাত্রা তৈরি করেছেন। সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো দেশের 4টি সরকারি এবং 3টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি, প্রায় 23,070 কোটি টাকা, যা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট ছাড়িয়েছে। অন্যান্য ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি, রূপালী ব্যাংক থেকে 965 কোটি, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি, আইএফআইসি ব্যাংক থেকে 6,031 কোটি এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, শুধুমাত্র আইএফআইসি ব্যাংকেই সালমানের প্রতিষ্ঠানের নামে প্রায় 11,000 কোটি টাকা ঋণ রয়েছে।